ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করার মতন করবা। ভয় এমন ভাবে আল্লাহর কাছে করা লাগবে যেই ভয়ের মধ্য দিয়ে আল্লাহকে পাওয়া যায়, যেই ভয়ের মধ্য দিয়ে জান্নাত পাওয়া যায়, যেই ভয়ের মধ্য দিয়ে আল্লাহ পাকের রাজি খুশি হাসিল করা যায়। এমন ভয় আল্লাহর কাছে বড় দাম। মানুষের এরকমের ভয় যদি সে অর্জন করতে পারে, ওই মানুষটা দুনিয়ায় সফল হবে, আখিরাতেও সফল হবে, কবরেও সফল হবে। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। এমনভাবে তোমরা মালিককে ভয় করে যাও, যেইভাবে ভয় করলে মালিক বড় খুশি হয়ে যাবে, যেইভাবে ভয় করলে মালিকের জান্নাত আমার আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। দুনিয়ার জমিনে যেই কথাটা বলতেছিলাম, হারাম হালাল আমরা তাওয়াক্কা করি না। তাওয়াক্কা না করার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের আমল নামায় আমল তো যোগ হবে দূরের কথা, নেক আমল তো যোগ হবে দূরের কথা, বরং এমন কিছু বাদ আমল আছে গো, যে বাদ আমলগুলো করার কারণে নেক আমলগুলো দূরে চলে যায়। এমন কিছু বাদ আমল আছে যে বাদ আমল করার কারণে নেক আমল শুধু দূরে যায় এমন না, এমন কিছু বাদ আমল আছে আমার আপনার সর্বস্ব ঈমানকে একেবারে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। যেমন যেই কথাটা বলতেছিলাম এমন কিছু হারাম জিনিস আছে যেইগুলো আমি সামাজিকভাবে সমর্থন দেওয়ার কারণে আমার নামটা বেঈমানের খাতায় চলে যায়। বলে কেমন? বলে আলোচনা করলেই বুঝবেন আল্লাহর বিধান হালাল, এইটা মানুষ অর্জন করলে হয় নেকি, আর আল্লাহ যেটাই নারাজ হারাম, এইটা মানুষ যদি অর্জন করে তাহলে ওই মালিক বড় আমার আপনার উপরে নারাজ হয়ে যাবে। যেমন সামাজিক ক্ষেত্রে আমাদের ভিতরে অনেক বিষয় আছে যেগুলোর সম্মুখীন হওয়া লাগে। তার ভিতরে একটা হলো বিবাহ শাদী। এটা সামাজিকতা অর্জন করতে গিয়ে এমনভাবে নিজেদেরকে এমন পজিশনে নিয়ে যায়। যদি আমি বলি বিবাহ কার হুকুম, সবাই বলবেন আল্লাহর হুকুম, ঠিক কি না? যদি বলি আমি বিবাহ কার হুকুম, বলবেন আল্লাহর হুকুম। তাহলে তো আল্লাহর হুকুম, নবীর সুন্নাহ যখন একটা বিবাহের ভিতরে হবে রে বন্ধু, ওই বিবাহটা বরকতময় হবে। যেই বিবাহের ভিতরে আল্লাহর বিধান নাই, নবীজির আদর্শ নাই, ওই বিবাহটাও মালিকের কাছে কবুল হয় না, হাক্কা তুকাতিহির গুনার পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন হাক্কা তুকাতিহ, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করবা, কারণ বিবাহটা আল্লাহর বিধান। এখন যদি প্রশ্ন করি, বিবাহ যদি আল্লাহর বিধান হয়, তাহলে বিবাহের আগে যে গায়ে হলুদ করা হয়, বলেন গায়ে হলুদটা কার বিধান? এক কথায় বলবেন এটা শয়তানের বিধান। বলে এক আল্লাহর বিধানের ভিতরে যখন আপনি শয়তানের বিধানটাকে আপনি একত্রিত করে ফেললেন, বলেন এই বিবাহের বরকত থাকবে না যাবে? বিবাহের বরকত আর পাওয়া যাবে না। এজন্য আল্লাহ পাক বলেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা এমন ভাবে আমি আল্লাহকে ভয় করো, দুনিয়ার মানুষকে কি বলবে আর না বলবে ওদিকে কোনো তাওয়াক্কা করে লাভ নাই। আমি মালিক যদি খুশি হয়ে যায়, আল্লাহ যদি খুশি হয়ে যায়, দুনিয়ার সব মানুষ যদি নারাজ হয়, তাতে আমার কিছু আসে যায় না। এটাই হলো সাহাবাই কিরামের ঈমানওয়ালা মেজাজ ছিল। আর আমার আপনার মেজাজ হয়ে গেল যে আল্লাহ কি বলুক আর না বলুক, মানুষ তো আমার আপনার কাছে খুশি থাকলেও হইছে। এ ভাই প্রশ্ন করি, বলেন যেই গায়ে হলুদটা করা হয়, গায়ে হলুদ করলে আল্লাহ রাজি হয় নাকি নারাজ হয়? আল্লাহ নারাজ হয়ে যায়। এজন্যই তো দেখা যায় হাজারো বিবাহ শাদী হয়, কিন্তু বিবাহের থেকে যে দাম্পত্য জীবন শুরু হয়ে গেল, একটা দাম্পত্য জীবন থেকেও ইমানদার সন্তান জন্ম নেয় না। বরং এমনভাবে বিবাহ করার কারণে সন্তানগুলো এমনভাবে বেনামাজি হয়ে গেল, এমনভাবে বেঈমান হয়ে গেল। সন্তান বড় হয় বাবার কথা শুনে না, সন্তান বড় হয় মায়ের কথা শুনে না। মা বাবা বাধ্য হয়ে ডাক দিয়ে বলে, হুজুর সন্তানের ব্যাপারে একটু আপনারা কি করেন, ওয়াজ করেন। সন্তান আমার কথা শোনে না, বাবার কথাও শোনে না, মার কথাও শোনে না। এই ব্যাপারে সন্তানের বিষয় বোঝানোর ক্ষেত্রে আগে তো মা বাবার সতর্ক হওয়া দরকার আছে না নাই? ও মা বাবারা, যেই বিবাহ দাম্পত্য জীবনটা হারাম দিয়ে শুরু হলো, সেই বিবাহের মধ্য দিয়ে যেই ফলাদি সন্তানাদিগুলো আল্লাহ পাক দিল, বলেন এই সন্তানগুলো কি বলেন নেককার হবে নাকি অধিকাংশ বদকারে পরিণত হয়ে যায়? বদকার হয়ে যায়। আজকে আমরা আমাদের সন্তানগুলোকে হাত ধরে ধরে বদকার বানাইলাম, ও মুমিন। অথচ আল্লাহ ডাক দিয়ে বলেন, না না না, এমনভাবে সন্তানগুলোকে তোমরা গঠন করিও না, বরং সন্তানগুলোকে এমনভাবে গঠন করো যেইভাবে গঠন করলে হাক্কা তুকাতিহির গুণ পাওয়া যাবে। মুসলমান শুধু দাবি করলেই হবে না, মুসলমান আমার বাবা মা ছিল মুসলমান, আমিও মুসলমান, আল্লাহর কাছে এইটার কোনো মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য হলো, আল্লাহর কাছে মূল্য হলো কোনটা? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া قال إنني من المسلمين। আল্লাহ পাকের কাছে কোন ব্যক্তি বড় মুসলমান? আল্লাহ তাআলা এই তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন, দুনিয়ার মানুষ দাবি করলেই মুসলমান হবে এমন না। আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, গোষ্ঠীজ্ঞাতি সবাই মুসলমান, এটা দিয়ে আল্লাহর কাছে মুসলমানিত্ব প্রকাশ করা যায় না। হ্যাঁ, আমার দল মুসলমান, অমুকে মুসলমান, এটা দিয়ে মুসলমানিত্ব প্রকাশ করা যায় না। আল্লাহর কাছে যদি মুসলমানিত্ব প্রকাশ করাইতে হয়, আল্লাহ পাক এখানে সুন্দর কিছু সমাধান উল্লেখ করেছেন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এক নম্বর মুসলমানের গুণ যে মুসলমান তারা আল্লাহর দিকে মানুষদেরকে নেক কাজের জন্য ডাকবে। দুনিয়ার মানুষগুলোকে দুনিয়ার থেকে ফিরাইয়া একমাত্র আল্লাহমুখী করবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বাল। শুধুমাত্র নিজের দিকে, শুধুমাত্র আল্লাহর দিকে নেক কামের জন্য ডাকছে এমন না, বরং আল্লাহর দিকে ডাকছে এবং নিজে ওই নেক আমল করছে। সুবহানাল্লাহ। নিজে নেক আমল করছে এবং মানুষদেরকে নেক আমলের দিকে ডাকছে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। নিজে নেক আমল করছে,
মানুষদেরকে নেক আমলের দিকে ডাকছে। আল্লাহ পাক বলেন এই ব্যক্তির কাছে শোভা পায় ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তি বলতে পারে আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। মুসলমান শুধুমাত্র দাবি করলেই হয় না, এখানে আল্লাহ পাক দুইটা গুণের কথা বলছেন। এক নম্বর গুণ হলো তারা আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে। দুই নম্বর গুণ হলো কল্যাণের দিকে আহ্বান করে ক্ষান্ত না, নিজেও কল্যাণের কাজ করে। এই যে দুইটা গুণের উপরে যেই আল্লাহ পাক পরিচয়টা দিলেন তোমরাই খাঁটি মুসলমান, এই দুইটা গুণ যতক্ষণ না পর্যন্ত আমার আপনার ভিতরে না আসবে অতক্ষণ পর্যন্ত আমিও মুসলমান না, আপনারাও মুসলমান না। এক কথায় আল্লাহর বিধানের উপরে যতক্ষণ না পর্যন্ত নিজেকে আত্মসমর্পণ না ঘটাবো অতক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। কোরআন সুন্নাহ চাই বুঝি আর না বুঝি, একটা বিষয় বুঝাই লাগবে, আমার বোঝা লাগবে না। আল্লাহ যেহেতু বলছেন এটা হবে তো এটাই হবে, এটাই হবে ইমানদারের দাওয়া, ঠিক কিনা বলেন? এটাই হবে ইমানদারের দাবি। কি বলুক আর না বলুক মানুষ, আমার আল্লাহ এটা বলছে, এটার উপরে আমি মানতে রাজি। মুসলিমিন মানে কি? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন মানে কি? আমরা তো মনে করি কি মুসলমান, ইসলাম মানে কি শান্তি। এই যে একটা শব্দের অপব্যবহার কারা ঢুকাই দিছে আল্লাহ মালুম, আল্লাহই ভালো জানেন। ইসলাম মানে শান্তি ভাই না, এমনটা না। শান্তি তো তখনই আসবে যখন ইসলামের হুকুম আহকামের উপরে আমি নিজেকে আপাদমস্তক একেবারে লুটায় দিব, তখনই আমার ইসলাম মানে শান্তি হবে, ঠিক কি ঠিক না বলেন? আমি ইসলামের বিধানের উপরে নিজেকে কি করতে পারলাম না, নমনীয় করতে পারলাম না। এখনো আমি দিল চাহে জেন্দিকে আমি গঠন করতেছি, আল্লাহ চাহে জেন্দিকে আমি গঠন করি না। তাহলে বলেন এটা কেমন মুসলমান? মুসলমান তো তাকেই বলা হয় যে যার দুনিয়া একদিক, একমাত্র আল্লাহর বিধান আরেক দিক। কে কি বললো আর না বললো এটা তো আমার দেখার দরকার না। আমার নেতা যদি আল্লাহকে মানে, নেতার হুকুম আমি মানতে রাজি আছি। নেতা আল্লাহকে মানে না তো আমি কিভাবে ওই নেতার গোলামি করব বলেন? এই জমিনের ভিতরে বহু রাজনীতিবিদ এমন আছে না নাই, যারা তার নেতার কে ঠিক রাখার জন্য উলামা ইকরামের উপরে অপবাদের উপরে অপবাদ, অপবাদের উপরে অপবাদ, বিভিন্ন জায়গায় বিভিন্ন গুনাহকে আপনার হাইলাইট করার জন্য, বিভিন্ন অপসংস্কৃতিকে হাইলাইট করার জন্য বিভিন্ন দিন ও মাহফিল, দিনই প্রোগ্রাম, এমনকি উলামা হজরতের আগমনকে তারা বাধা দিচ্ছে কি দিচ্ছে না? তাহলে কি হলো? আপনারা কি মূলত আল্লাহকে মানলেন নাকি মাখলুকের হুকুম আহকামকে আপনারা গোলামির জিনজিরের ভিতরে আবদ্ধ করলেন? এটাই তো আমাদের হালত বর্তমান, তো এটাই চলতেছে। মুসলমানিত্ব তো এত সহজ না। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহ তাআলা যে বললেন আমি মুসলমান, তো সেই বলতে পারবে যে নিজেকে আল্লাহর বিধানের উপরে লুটাই দিছে, ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার কাছে কি শুধুমাত্র মিষ্টি জিনিসই আপন এরকমের? আমাদের কাছে তো সেই রকমই মনে হইতেছে। কয় বিবাহ হইছে, মিষ্টি খাওয়া সুন্নাত, একটা বারও বলে না বিবাহ হইছে, গুনাহ বর্জন করা এটাও আল্লাহর হুকুম, এই কথাটা একটা বারও বলো না। কত বড় বেলাজা হলে এটা করতে পারে? একটা বারও বলে না যে বিবাহটা আল্লাহর হুকুম, এই তোমরা যে গায়ে হলুদ করতেছো এটার উপরে আল্লাহ রাজি না, এটাকে বর্জন করে দাও। মিষ্টি খাওয়ার সুন্নাত বুঝলো, কিন্তু গুনাহকে বর্জন করা এটা যে আল্লাহর বিধান, নবীজির সুন্নাহ, এটা বুঝলো না। তাহলে মন চাহি জিন্দেগি হলো কি হলো না বলেন? অথচ আল্লাহ কি বললেন? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই আমার নামাজ। আল্লাহর নবীজিকে খিতাব করে আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন, নিশ্চয়ই আমার নামাজ, ইন্না সলাতি আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, অমাহিয়ায়া অমামাতি আমার হায়াতি জিন্দেগি, আমার মৃত্যুর জিন্দেগি একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এরকমের জিন্দেগি যদি গঠন করা যায়, ওই জিন্দেগি গ্যারান্টি ইনশাআল্লাহ। মরতে দেরি আছে, এক লাইন দিয়ে আল্লাহ পাক জান্নাত দিতে দেরি করবে না। এটা আল্লাহ পাকের মানসা আমাদের উপরে। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত। হায়াত বলতে কি? বেঁচে আছি, এটা হায়াত বলতে হলো বেঁচে থাকার মধ্য দিয়ে যত কাজ আছে সবগুলো একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আল্লাহর জন্য যখন আমাদের কাজগুলো হবে, তখন আল্লাহ আমাদের জন্য হবে। আর আল্লাহ যখন আমাদের জন্য হবে, বান্দা যখন মৃত্যুবরণ করবে, লগে লগে আল্লাহ পাক জিম্মাদারি নিয়ে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এজন্য ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার বেঁচে থাকা, আমার মৃত্যুটা যেন একমাত্র আল্লাহর জন্যই হয়ে যায়। সাহাবা ইকরাম এই জিন্দেগির মূল্যায়ন বুঝছেন, যার কারণে সাহাবা ইকরাম জমিন থেকে নিজেকে কুরবানি করছে, তারপরও তারা দুনিয়ার মহব্বতকে প্রাধান্য দেয় নাই। নিজের জীবনকে লুটাই দিয়েছে আল্লাহর বিধানের সামনে, তারপরও এক কদমও পিছনে হটে নাই। সাহাবা ইকরামের জিন্দেগি এত পবিত্র হইছে, এত দামি হইছে, কিসের কারণে? বলে তাদের জান মাল একমাত্র আল্লাহর জন্য কুরবানি করছে। আল্লাহর রাস্তায় কুরবানি করার কারণে আল্লাহ পাক কেমন সাহাবী গেছে, যে সাহাবীকে দুনিয়ার থেকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিছে। বলে জান্নাতের এমন সুসংবাদ দিছে, তারপরও সাহাবীরা নিজেকে আল্লাহ যে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিছেন, তারপরও তারা কি করেন নাই? নিজেকে অতটা খুশি মনে করেন নাই। কারণ তাদের ভিতরে বড় ভয় লাগছে। কারণ যে আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের টিকিট দিছে, ওই আল্লাহ জান্নাতের টিকিটটা মাহরুম করে আবার জাহান্নামের টিকিট ধরাইতে পারে। ওই আল্লাহ আবার জাহান্নামের টিকিট ধরাইতে পারে। মুসলমান, তাদের আল্লাহর উপরে এতটা বিশ্বাস ছিল, এতটা গভীর বিশ্বাস, যে আল্লাহ আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিল। ওই আল্লাহ যে কোনো ভুলের কারণে আল্লাহ পাক আমাকেও আবার জাহান্নামে দিতে পারে। এই যে বড় ভয়, এই যে বড় ভয়, এই ভয় তো হযরত উলামা ইকরাম সহ এই জমিনের ভিতরে আল্লাহওয়ালা বুজুর্গদের ভিতরে আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন, জমিনের ভিতরে সবচেয়ে ভয় করে একমাত্র আল্লাহ। হযরত উলামা ইকরাম কারা? হযরত উলামা ইকরাম। ইন্নামা ইয়াখশাল্লাহ, নিশ্চয়ই আল্লাহকে ভয় করে একমাত্র জমিনের ভিতরে বান্দাদের ভিতরে হযরত উলামা ইকরাম আল্লাহকে ভয় করে সবচাইতে বেশি। বলে কেমন বেশি? কেমন বেশি? বলে দুনিয়ার মানুষ গুনাহ করতে দ্বিধাবোধ করে না, কিন্তু উলামা ইকরাম গুনাহের কাছে পর্যন্ত যায় না। উলামা ইকরামকে কত ক্রিটিসাইজ করা হয়, সমাজ বলতে জিনিস বোঝে না। এরকমের সাহাবা ইকরামকেও বলা হয়েছে, এভাবে সাহাবা ইকরামকেও বলা হয়েছে, এমনকি নবীদেরকেও বলা হয়েছে। কয় সমাজ বলতে কোনো জিনিস বোঝে না। হ্যাঁ মুসলমান ভাইরা রে আমার, কেন বা বুঝবো আমরা? সমাজ তো ওই সমাজই বুঝি যেই সমাজের ভিতরে আল্লাহর বিধান পাওয়া যাবে, ওই সমাজটা আমরা ভালো বুঝি। কিন্তু যেই সমাজ মানতে গিয়ে আল্লাহর বিধান মানা যায় না, বলে ওই সমাজ আমরা মানতেও রাজি না। কারণ কি? কারণ
দুনিয়ার থেকে চলে গেলে কেউ কি আমার লগে যাবেনি? যে সমাজ নিয়ে আমি এতটা দৌড়াদৌড়ি করলাম, পাড়াপাড়ি করলাম, ওই সমাজকে আমার কবরে যাবে না? তা তো না। আজকে মারা গেলে সন্তানগুলোই তো আমাকে ঘর থেকে রাত্রে বের করবে কি করবে না? করবে কি করবে না? সন্তানগুলো বের করে দিবে ঘর থেকে। 5 সন্তান। কয় সন্তান? 5 সন্তান। নিজের কারগুজারি বলতেছি, যেটা আমার চোখে ভাসতেছে। বাবা মারা গেলেন, সন্তানকে এখন আর কেউ ঘরে রাখবে না রাত্রে। কি হলো বাবারা? এই সন্তানের জন্যই তো হারাম হালাল না বেছে কত কিছু করলাম। হারাম হালাল না বাঁচিয়া কত টাকা করছো কামাই, বিদায় নেওয়ার বেলায় তো আর কাফনের তো পকেট নাই। আসেনি? কাফনের তো পকেট নাই। মুমিন, সন্তানের জন্য কত কিছুই না করলাম, করবে বাবা হিসেবে, এটা স্বাভাবিক। কিন্তু যেই সন্তানের জন্য আমি দিন থেকে বঞ্চিত হয়ে গেলাম, যে সন্তানের প্রতি ভালোবাসা বেশি দেওয়ার কারণে আমি দিন শিখতে পারি নাই, কোরআন শিখতে পারি নাই, সুন্নাহ শিখতে পারি নাই, দাওয়াত ও তাবলীগের ময়দানে কোনো দিন যেতে পারি নাই, মহব্বতের কারণে উলামায়ে কেরামের খেদমতে যাইতে পারি নাই, জিয়ারত করতে পারি নাই, বলে এই মহব্বতটা একটা সময় আমার কাল বিষ হয়ে দাঁড়াবে কি দাঁড়াবে না? কাল বিষ হয়ে দাঁড়াবে। বলে কেমন কাল বিষ? সন্তান যদি ইমানদার হয়, সন্তান যদি ইমানদার হয়, বাবা মারা যাওয়ার পর সন্তান সবাইরে বুঝায়, বলে বাবার জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো। বলে বাবার জন্য যত দোয়া করা হবে বাবা তত শান্তিতে থাকবে। কান্দিস না রে সন্তান, কানবি না। বলে বাবার জন্য যত দোয়া করবি তত আমার বাবা বড় ভালো থাকবে। বাবার জন্য যত কোরআন তেলাওয়াত করবি তত বাবা কবরে ভালো থাকবে। বাবার জন্য যত দুহাত তুলে দোয়া করবি তত বাবা কবরে ভালো থাকবে। বাবার জন্য যত আল্লাহর রাহে খরচ করবি তত বাবা এই কবরের ভিতরে ভালো থাকবে। বাবার জন্য যত দান খয়রাত করবি, যত সদকা করবি, যত গরিব মানুষের পাশে দাঁড়াবি তত আল্লাহ আমার বাবাকে কবরের ভিতরে ভালো রাখবে। বলে ভালো সন্তানগুলো এভাবে নিজেরা নেক আমল করে এবং অনন্য ভাই বোন ছেলে মেয়ে যারা আছে সকলকে এই বিষয়ে তারগিব দেয়। কিন্তু সন্তান এমনভাবে দুনিয়ায় রেখে গেলাম যেই সন্তানগুলো আমি আপনি মারা যাওয়ার পরে সন্তানগুলো 2-4 দিন হাউ মাউ করে কান্নাকাটি করে কবরের কাছে যায়। এরপর 6 মাসের ভিতরেও আমার আপনার কথা আর মনে পড়ে না। কি করলাম মুসলমান, কি করলাম? আজকে মরে গেলে তো কালকে 2 দিন সন্তানগুলো মারা যাওয়ার পর বাবার থেকে মনে করেন আংটিগুলো বের করতে পারে না, কাটা শুরু করবে, মাজার তাগিগুলো কাটবে, এরপরে পোশাকগুলো বের করে দিবে। কোন সন্তানের জন্য কি করছি এতদিন এবার ভালো করে বুঝেন। ও মুসলমান গো, ভালো করে বুঝে নেন। এখনো আমরা বুঝতে পারি নাই দুনিয়া কাকে বলা হয়, আখেরাত কাকে বলা হয়, 2টার ফরক এখনো করতে পারি নাই। আমার আপন আল্লাহ না দুনিয়ার মা বাবা না সন্তানাদি, এই 2টার এখনো ফারক করতে পারি নাই, ব্যবধান করতে পারি নাই। ওই কবরের ভিতরে আমার আল্লাহ আপন হবেন, কবরের ভিতরে আমার রাসূল আপন হবেন, দান আপন হবে, সদকা আপন হবে, নেক আমলগুলো আপন হবে। বলে ওই কবরের ভিতরে যাওয়ার পর দুনিয়ার কোনো মানুষ আর আমার পাওয়া যাবে না, একমাত্র পাওয়া যাবে আমার আল্লাহ, আমার আল্লাহ। ওই আল্লাহ যদি আমি আপন করে না যাই, ওই কবরের মাটি এমন ভাবে চাপ দিবে গো, ডান পাশরের হাড্ডিগুলো বাম পাশরের ভিতরে গিয়ে এমন ভাবে মিলবে, আবার
বাম পাজরের হাড্ডিগুলো ডান পাজরে গিয়ে এমন ভাবে মিলবে, বান্দা চিৎকার করবে, চিৎকার করবে আর বলবে আল্লাহ ঠিক থাকতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলবেন ও বান্দা তোমার দুনিয়ার মোহাব্বত আর কোনো কামে লাগবে না। বান্দা যদি তুমি দুনিয়ার ভিতর থেকে আমি আল্লাহকে কাছে করে আনতা, আমি আল্লাহকে সাথে করে নিয়ে আসতে, তাহলে বান্দা আজকে কবরের ভিতরেও আমি আল্লাহ তোমার সাথে থাকতাম। দুনিয়ার ভিতরে তুমি আমি আল্লাহকে সঙ্গে করে নিয়ে আসো নাই, দুনিয়ার ভিতরে মোহাব্বত এমন ভাবে জমাইছো যে মোহাব্বতের কারণে তুমি দিন শিখতে পারো নাই, ইলম শিখতে পারো নাই, উলামাদের সাথে তুমি এমন ভাবে ব্যবহার করছো, বলে উলামা ইকরামকে এমন ভাবে ক্রিটিসাইজ করছো, তাদেরকে তুমি মানুষই মনে করো নাই। উলামা ইকরামকে জেলের পর জেল দিয়ে দিয়ে তুমি এমন ভাবে রিমান্ডের ভিতরে নিয়ে নে তুমি এমন ভাবে বিদ্যুতের শর্ট দিছো, উলামা ইকরামকে তুমি উলামা ইকরাম মনে করো নাই। অথচ উলামা ইকরাম হলো নবীর ওয়ারিস। এই উলামা ইকরাম যতদিন জমিনে থাকবে ততদিন পর্যন্ত এই জমিনের ভিতরে আল্লাহর নবীর কথাগুলো স্বচ্ছ থাকবে, আল্লাহর বিধানগুলো স্বচ্ছ থাকবে। মুসলমান ভাইরারে আমার ভালো করে বুঝবেন, আল্লাহকে বন্ধু করে বানায় যায়, আল্লাহকে বন্ধু বানায় যায়। আল্লাহকে যদি বন্ধু বানায় যায় তাহলে দুনিয়ার সব মানুষ পর হলেও সমস্যা নাই। আল্লাহ যদি বন্ধু হয়ে যায় তাহলে কবরে আমার কাউকে আর লাগবে না। এটাই ছিল নবীদের মেজাজ, সাহাবাদের মেজাজ, আর এটাই হলো হাক্কা তুকাতিহি, গুণ হাসিল করার মিজাজ। দুনিয়ার ভিতরে মানুষদেরকে ভয় করে আমার কোনো লাভ করা চলবে না। একমাত্র আমি আল্লাহকে ভয় করব, ভয় করার মতন আমি আল্লাহকে ভয় করব। মানুষকে কে বলুক আর না বলুক এটা আমার দেখেও লাভ নাই, শুনেও লাভ নাই। আল্লাহ যদি খুশি হয়ে যায় এটাই হলো আমার সবচাইতে আসল চাওয়ার পাওয়া। আমার আল্লাহ যদি আমার উপরে রাজি হয়ে যায়, দুনিয়ার মানুষ যদি হাজারো মানুষ যদি আমার উপরে অসন্তুষ্ট হয় তাতে আমার কোনো কিছু আসে যায় না। কারণ আমার নবীর শিক্ষা এমনভাবে আমার নবীজি আমাকে আপনাকে দিয়েছেন। নিজের চাচারা পর্যন্ত আল্লাহর নবীর থেকে বিপরীত হয়ে গেলেন, নিজের ভাই ব্রাদার পর্যন্ত আল্লাহর নবীর থেকে বিপরীত হয়ে গেলেন। এমনকি নবীর সাইড দিয়ে গিয়ে ঘোষণা দেয়, বলে মুহাম্মাদের কল্লাটা যদি একটা বার এনে দিতে পারো তাহলে তোমাদেরকে এরকমের 100 উট পুরস্কার করা হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কয় 100 উট পুরস্কৃত করা হবে। এ মুসলমান, কিন্তু তারপরও আল্লাহর নবীজি কি করেন নাই? তাদের ভয়ের কারণে দিনের কথা বলা থেকে দূরে থাকেন নাই। দেখছেননি? থাকেন নাই। আল্লাহর নবীজি দিনের উপরে অটল রয়েছেন। আল্লাহর নবীজি এমনভাবে অটল থাকছেন বলে আল্লাহর নবীর শত্রুতা আল্লাহর নবীর পাশ দিয়ে ঘুরছে, শত্রুরা আল্লাহর নবীর পাশ দিয়ে ঘুরছে, তারপরও নবীজি তাদেরকে ভয় করেন নাই। আল্লাহর নবীজি এমনভাবে আল্লাহর উপরে নিজেকে অটল রাখছেন, যে অটল থাকার কারণে আল্লাহ পাক ইসলামের উপরে এমনভাবে নুসরত করছেন, এমনভাবে সাহায্য করছেন যে আমার এক নবী থেকে আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবা ইকরামকে আল্লাহর নবীর আনুগত্য করে দিয়েছেন।